আছি এখন 16 মাইল টোলে। তো আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি হাসান ড্রাইভিং। তো 16 মাইল টোল পার করলাম বাড়ি থেকে। আজকে গাড়ি ছেড়েছি 7টার দিকে, মানে ওখানে একটু হয়েছিল, সেই কারণে ভিডিও করা হয়নি আমাদের গ্রামের ভিডিও। তো 16 মাইল থেকে স্টার্ট করছি। তো যাই হোক, এখান থেকে ফারাক্কা 2-3 কিলোমিটার হবে। তো আমরা যাচ্ছি এখন লোডিংয়ের জন্য দুর্গাপুর। তো তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে। ট্রান্সপোর্টওয়ালা এখন পর্যন্ত কিন্তু ফোন করেনি, জানাবে কোথায় যাচ্ছি, লোডিংয়ে না যাচ্ছি তোমাদেরকে জানাবো। তো আজকে মনে হচ্ছে নসিব খারাপ আছে, মানে একটা গাড়ি ফারাক্কার ওখানে জাম লেগেছিল হালকা। তো ও গাড়ি পিছনে গড়তে গড়তে চলে এসেছিলো, দিয়ে আমার বাম্পারটা টেঁড়া করে দিয়েছে অনেকটা। দিয়ে ফের রেখে তো টায়ার পাংচার, দিয়ে দুলিয়ানের টায়ার বানাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ তোমরা। তো কাঁটা মেরে দিয়েছিল, সেই কারণে বানাচ্ছি। ফের সকালে কোথায় যাব লোডিংয়ে, তো এখন সেই কারণে আরও বানিয়ে নিলাম দুলিয়ানে। লেট হবে হোক, কিন্তু বানিয়ে টানিয়ে যাওয়া ভালো। হাওয়া চেকও করে নিলাম টোলের কাছে। তো আমাদের গাড়ি কালকে লোড হয়নি, আজকে লোড হলো। আজকে কাজ কাম করালাম, কিছু কিছু গাড়িতে সামান লাগাতে বলেছিলে তোমরা, যে এটা সেটা লাগাবে দাদা, তো ওগুলো লাগিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি পিছনকার ক্যামেরাতে, ফ্যাক্টরিতে গিয়ে দেখাচ্ছি। ওখানে মানে ভিডিও করা হয়নি, ওই যেখানে লাগাচ্ছিলাম গ্যারেজে, তো ওখানে করা হয়নি ভিডিও। তো এখন বানাচ্ছি, তো ফ্যাক্টরিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সামনে। আমরা পৌঁছে গেছি ফ্যাক্টরি রেতি। তো আমাদের 4 নম্বর গেটে লোড হবে গাড়ি। তো এখন যাচ্ছি আমরা। তো দেখা যাক কত দূরে আছে ফ্যাক্টরি, এটা এরিয়া পুরোটাই। তো আমরা চলে এসেছি বালাজি ফ্যাক্টরি। আমাদের এন্ট্রি ফেন্ট্রি করে আসলাম এখনই, এসে গাড়ি লাগালাম এখানে। তো অনেক গাড়ি আছে আমার আগে, এখন পার্টি ফোন করবে, তারপরে গাড়ি লোড হবে। তো আমরাও গাড়ি লাগিয়ে দিয়েছি এই সাইডে, দেখতে পাচ্ছ। এখন ফ্যাক্টরি থেকে ফোন করবে, তবে আমি ফ্যাক্টরি ঢুকতে পাবো। তো দেখা যাক কতক্ষণে লোড হচ্ছে। যদি লোড হয়ে যায় আজকে, তো দিনটা বাঁচবে যেহেতু। তো গাড়ি সাজিয়ে কেমন লাগছে তোমরা দেখতে বলো, কমেন্ট করে জানাও। আস্তে আস্তে লাগাতে হবে, মানে একই সাথে তো আর লাগা যাবে না। অনেক কিছু সামানের দাম এখন যা বাজারে, সেই কারণে আস্তে আস্তে লাগাচ্ছি। তো আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেছি এখন। এখন বাজছে সন্ধ্যা, মানে বিকাল 4টা। তো ভিতরে ঢুকছি, দেখা যাক কতক্ষণে লোড হচ্ছে না হচ্ছে, আজকে হচ্ছে কি কালকে হচ্ছে। অনেক গাড়ি ছিল, তারপরে আমার নাম্বার আসলো। তো আমরা ফ্যাক্টরিতে ঢুকে গেছি। এখন আমাদের গাড়ি লোড হবে না, আমাদেরকে কাটা ফাটা করে পার্কিংয়ে পাঠিয়ে দিল। তো আমাদের গাড়ি লোড হয়ে গেছে অলরেডি। 1-2 ঘন্টার মতো হয়ে গেল লোড হওয়া। তিরপাল রশি করতে করতে আমাদের 2 ঘন্টা পার। তো সবাই বলছে কি ড্রাইভারের পয়সা অনেক, কিন্তু দেখো কতটা কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি। সব ভাবছি কি ড্রাইভার কত পয়সা কামাচ্ছে এই সেই, কিন্তু কষ্টটা কেউ দেখে না। আমার দোষকে দেখতে পাচ্ছ হালাত কেমন হয়ে আছে, একদম মানে পুরোটা খারাপ হয়ে আছে। এই দেখো হাতের চামড়া টামড়া উঠে বেকার রশি তিরপাল করতে করতে। তো কষ্টটা কতটা হয় ড্রাইভার খালাসি বুঝতে পারে। অন্যজন তো খালি ভাবছে বা মুখ মানে এর পয়সা চলে আসছে আবি যাবি বলে মানে ই করছে। কষ্টটা কতটা হয় কেউ বুঝে না। দেখো কতটা খারাপ হয়ে আছে হাত পা, বুঝছো? এই দেখো আমাদের রশি তিরপাল কমপ্লিট। 2 দিন ধরে লোড হলো গাড়ি আজকে। তো এখানে খাওয়ার ভালো না, খাওয়ার মানে চান দান করিনি 2 দিন থেকে। পানির সুবিধা নেই, কিছু নেই এখানে। তো বন্ধুরা আমরা ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলাম। এখন রাত বাজছে 11টা। এখন চালান দিল আমাদেরকে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে, যাচ্ছি এখন। মানে লেট হয়ে গেল অনেকটা, কি বলবো তোমাদেরকে, প্রচুর লেট। তো বালাজিকে বাই বাই করলাম, এখন দিয়ে বেরিয়ে গেলাম। এখন এই চালান টালান হাতে নিলাম, দিয়ে এখন বেরাচ্ছি। এর সিস্টেম হচ্ছে আলাদা, 4-5টা গেট তোমাকে ঢুকতে হবে, 1টা গেট 2টা 3টা গেট পার করতে হবে, মানে লাইনে লাগাতে হবে খালি, এরকম হচ্ছে সিস্টেমের। এবার বলো, এই সাইডে হোটেল আছে, তার পাশে পাম্প আছে ইন্ডিয়ান অয়েল। এই দেখো পাম্প ইন্ডিয়ান অয়েল, এই দেখো
আর বেশি দূর দেখাবো না তোমাদেরকে, দেখে নিলে আপ বলো কোন জায়গা। তো আমরা চলে এসেছি সিউড়ি রেলগেট। তো সিউড়ি রেলগেটের এত রাস্তা খারাপ হয়ে আছে কি বলবো তোমাদেরকে, যতদিন ওভারব্রিজটা না হবে ততদিন মানে সিউড়ি পার হতে ভালো লাগবে না। রাস্তা খারাপ, একে তো জাম থাকে এখানে, প্রচুর পাথরের গাড়ির বালির গাড়ির জাম, বিশাল। আগে 40 তো বন্ধুরা আমরা চলে এসেছি মোড়গ্রাম, আর মোড়গ্রাম উঠছি। এখন বাজছে সকাল 5টা। তো দেখতেই পাচ্ছ তোমরা মানে জাম ছিল এতে তোমার কি বলে সিউড়িতে, সেই কারণে আরো অনেক লেট হয়ে গেল। তো আমরা গাজল চলে এসেছিলাম 12 তারিখে, 13 তারিখে আজকে গাড়ি ছাড়লাম। 13 তারিখে মানে আমাদের বাড়িতে একটু কাজ ছিল, আমার মানে বন্ধুর বিয়ে ছিল, তো সেই কারণে গাড়ি ছাড়া হয়নি। তো আজকে গাড়ি ছাড়লাম 13 তারিখে। তো সবাই কমেন্ট করছো কি তো দাদা তোমার বাড়ি কোথায়, আবি যাবি বলছো। তো আমাদের বাড়ি হচ্ছে মালদা রতুয়া, মানে আমাদের বাড়ি হচ্ছে রতুয়া, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা আমাদের। তো এখন আমরা যাচ্ছি গাজল থেকে, গাড়ি ছেড়ে দিয়েছি। তো আজকে লেট হয়ে গেল অনেক, আমি এখান থেকে গাড়ি সকালে ছেড়ে দিই। তো বাড়ি থেকে আসতে আসতে আমার মানে 7টা বেজে গেছে অলরেডি। তো আজকে লেট হয়ে গেল অনেক। তো দেখা যাক কতক্ষণে বর্ডার পৌঁছেছি, তারপরে তোমাদের বলতে পারবো। তো শিলাপাথারে মাল আছে, খালি টালি করে কি লোড করছি না করছি তোমাদের বলবো ওখানে গিয়ে। তো যাই হোক, এখান থেকে আজকের ব্লগটা শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দেবে।